হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকের ব্লগে থাকছে উইকেন্ডে কী রান্নাবান্না করেছিলাম তা নিয়ে। তো অনেক দিন ধরে আমার দেশি চাইনিজ খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে এই উইকেন্ডে আমি ঘরেই দেশি চাইনিজ বানিয়ে ফেলি, কারণ ঘরে বানালে একদম বেশি করে বানানো হয়, তো আনলিমিটেড খাওয়া যায় আর আমি 2 দিন রেখেও খেতে পারি, যার জন্য আমার কাছে ভালো লাগে। তো প্রথমে আমি ভেজিটেবলটা বানিয়ে নিয়েছিলাম, যেটা হবে বিয়েবাড়ির স্টাইলে। তো আমি কিন্তু এটা ঘি দিয়ে করেছি, তারপর এটাতে আবার আমি পাউডার মিল্কও দিব। আর যেটা চাইনিজ স্টাইলে করা হয় সেটাতে কিন্তু আমি বাটার ইউজ করি, আর সেটাতে মিল্ক ইউজ করি না। তো এইটা একটু ডিফারেন্টভাবে করব, এটা আমার কাছে খেতে ভালোই লাগে। আর বাসায় করার ফায়দা হচ্ছে এটা যে ইচ্ছা মতো সবজি ইউজ করা যায়, তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি মাশরুমও ইউজ করি, আর এবার সাথে কর্নও দিয়ে দিয়েছিলাম। আর এই রান্না বাড়ার আয়োজন কিন্তু আমি একদম বিকেল থেকে স্টার্ট করে দিয়েছি, কারণ সব কিছু মেরিনেট করে রেখে দিতে হয়েছিল। তো এই চিকেনগুলো কিন্তু আমি আগেই মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এগুলো দিয়ে আমি চিলি চিকেন করব, জাস্ট সন্ধ্যার দিকে আমি ভেজে নিচ্ছিলাম। আর বিফও আমি মেরিনেট করে রেখেছিলাম, আর বিফটা দিয়ে করেছিলাম চিলি বিফ অনিয়ন। তো এটা আমি ফ্রাই করে তারপর সেদ্ধ বসিয়ে দেব। আর আজকে খুবই খুশির দিন আমার জন্য। আজকে আমি আমার নতুন এই কড়াইটা ইউজ করছি, যেটা আমি স্পেশালি ফ্রাইড রাইস করার জন্য এনেছি। তো অনেক ভিডিওতেই দেখি আর শেফদেরও দেখি যে এই কড়াইগুলো ফ্রাইড রাইস করার জন্য ইউজ করে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আর এটাতে রান্না করলে একটা টুংটাং যে শব্দ হয় সেটাও কিন্তু খুবই মজার। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি গার্লিক বাটার, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এটা হচ্ছে বরবটি, আর তারপরে দিয়ে দিয়েছি গাজর কুচি। আর ক্যাপসিকাম না দিলেই না, ক্যাপসিকাম না দিলে কিন্তু আমার কাছে ফ্রাইড রাইসটা একদমই ভালো লাগে না। তারপরে আমি দিয়ে দিয়েছি ডিম। তো আজকে আমি এগ ফ্রাইড রাইসটাই করবো, যেহেতু মিটের আইটেম অনেকগুলো আছে, তাই আমি ফ্রাইড রাইসে আর কোনো মিট ইউজ করছি না। তারপরে আমি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর এইটা হচ্ছে গেম চেঞ্জার, এইটা হচ্ছে রাঁধুনির যে ফ্রাইড রাইস সিজনিংটা আছে সেটা। এইরকম কিন্তু আগে একটা ম্যাগির পাওয়া যেত ফ্রাইড রাইস মশলা, সেটা এখন পাওয়া যায় না। তো এইটাও কিন্তু খারাপ না, এইটার টেস্টটা আমার কাছে ভালো লাগে। এটা দিলে কিন্তু একটা স্মোকি টাইপের ফ্লেভারটা আসে। তো ফ্রাইড রাইসে যাদের স্মোকি ফ্লেভারটা পছন্দ তারা কিন্তু এই মশলাটা ইউজ করতে পারেন। তো আমি এখন অল্প অল্প করে রাইসটা মিশিয়ে নিব। আমি আগেই কিন্তু পোলাওয়ের চাল দিয়ে রাইসটা করে রেখেছিলাম, সেটা একটু ঠান্ডা হতে দিতে হবে। তো রাইসটাকে একটু ঠান্ডা করে নিলে কিন্তু একদম ঝুরঝুরা টাইপের হবে আপনার ফ্রাইড রাইসটা, নাহলে কিন্তু একটু স্টিকি টাইপের হয়ে যেতে পারে। আমি আরও ইউজ করেছিলাম টেস্টিং সল্ট, ফিশ সস, আর হচ্ছে সোয়া সস। তো এইগুলা ইউজ করলে কিন্তু ফ্রাইড রাইসের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। আমি টমেটো সস ইউজ করি না, অনেকেই কিন্তু ইউজ করে থাকে। আর আমি বাকি রান্নাও কমপ্লিট করার পর শাওয়ার নিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। তো জাস্ট একটু সিম্পলি মেকআপ করে নিয়েছিলাম, আর ঘর আমি আগেই গুছিয়ে রেখেছিলাম। তারপরে আরহাম এসে দেখি যে আবার ও রুমটা নোংরা করে ফেলেছে গাড়িটারি নামিয়ে। আর বারবার এসে আমি খেলনা গুছিয়ে রাখি আর ও কিন্তু বারবারই এই অবস্থা করে ফেলে। বাচ্চা থাকলে আসলে এরকমই হয়, কিছু করার নেই। তো তারপর আমি টেবিলটা একটু সেট করে নিয়েছিলাম। আর সেই দিন যমুনা গেট গিয়েছিলাম, তো এই বহু টাইপের যে টেবিল ম্যাটগুলো সেইগুলো দেখতে পারলাম, তো খুবই সুন্দর লাগলো আমার কাছে। তো এই সেটটা আমি নিয়ে নিয়েছি। আর এই টাইপের হ্যান্ডমেড আর বহু টাইপের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলাতে প্লেট রাখার পরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর আমরা তারপরে বসে বসে মুভি দেখছিলাম, আর তারপর আমি পপকর্ন বানিয়ে আনলাম, আর সবাই মুভি বাদ দিয়ে কিন্তু আড্ডাই দিচ্ছিলাম। তো ডিনারে আমি কি আয়োজন করেছিলাম একটু দেখিয়ে দিই। এটা ছিল চিলি চিকেন, তারপরে ছিল চিলি বিফ অনিয়ন, আর এইটা ছিল ফ্রাইড চিকেন, আর এইটা ছিল ফ্রাইড রাইস, আর এইখানে ছিল ভেজিটেবল। তো সেই দিন ডিনারে এসেছিল সারা আর দেশ। থ্যাংক ইউ। তো স্যার এখানে বলছিল যে চাচির রান্না অনেক মজা হয়েছে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর আমরা একটু ছবি তুলছিলাম। আর এত কম সময় ছিল সেই দিন যে মনে হচ্ছিল যে ঠিকমতো কথাও বলতে পারিনি। তো এই ছিল আমার আজকের ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি বলতে হবে, স্ক্রিপ্ট দাও আমাদেরকে। কিছু বলতে হবে।